দীঘায় প্রথম দিনের শুরুটা অনেকে অনেকভাবে করে থাকে, তাই আমরা জোয়ারে এসছে সমুদ্রের জলে না নেমে আপনাদের একটু আলাদা একটু জায়গায় নিয়ে চললাম, সেটা হচ্ছে টয় ট্রেনের পার্ক। তাই আপনাদের টয় ট্রেনের পার্কের দিকে আমি আর শালুদ্দিন আগমন করলাম এবং আগাতে আগাতে টয় ট্রেনের পার্কের দিকে চলে গেলাম আপনাদের টয় ট্রেনের একটা নতুন একটা ডেস্টিনেশন দেখানোর জন্য, যেটা টয় ট্রেনের পার্ক। সেই টয় ট্রেনের পার্কের দিকে আমি আর শালুদ্দিন এগিয়ে যাচ্ছি। এই শালুদ্দিন আমার সামনে যাচ্ছে। দীঘায় এসেছিলাম টয় ট্রেন চড়তে। টয় ট্রেন চড়া তো হলো না, কারণ এই নোটিশ ঝুলিয়ে দিয়েছে। নোটিশটা দেখুন, নোটিশের জন্যে টয় ট্রেন চড়া হলো না, কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। তার জন্য আমরা টয় ট্রেনটা চড়তে পারলাম না। টয় ট্রেন চড়ে আপনাদের দেখাবো ভেবেছিলাম, এখানে গেট বন্ধ। এখানে গেট থেকে ফিরে যেতে হচ্ছে আমাদের, গেট থেকে ফিরে যেতে হচ্ছে আমাদের। টয় ট্রেন দেখে নিন। দীঘায় আসলে এটা কিন্তু মাস্ট ভিজিট, আপনারা ভিজিট করবেন এই টয় ট্রেনে। আমরা এত দূর হেঁটে হেঁটে এলাম, যাতে গেট পর্যন্ত এসে এখানে বন্ধ থাকার জন্য ফিরে চলে যেতে হচ্ছে। পার্ক দেখাবো বলেছি, তাহলে বাদ দিলে কি করে হয়। চলে এলাম অমরাবতী পার্ক। 10 টাকার টিকিট কেটে অমরাবতী পার্কের এই গেট দিয়ে সোজা ভিতরে ঢুকিয়ে আপনাদের অমরাবতী পার্কটাকে ঘুরে দেখাবো। চলুন, টয় ট্রেন দেখা হয়নি তো কি, অমরাবতী পার্কের ভিতরে এন্টার করে এখানে কি কি ভালো জিনিস আছে সেগুলো দেখি এবং সেগুলো উপভোগ করে এবং আপনাদেরও কিছু দেখায়। চলুন, আপনারা আমার সাথে থাকুন। আশেপাশে এই ঢোকার গেট থেকে এই দেখছেন চারিদিকে খুব সুন্দর গার্ডেন। অমরাবতী পার্কটাও খুব ভালো, দীঘার ওই টয় ট্রেনের থেকেও অমরাবতী পার্ক আরও ভালো। অমরাবতী পার্কে আমার অনেকবার আসা হয়ে গেছে। এই ঢোকে এন্ট্রান্সের এই দিক দিয়ে ঢুকে এন্ট্রান্সে এই সামনে দেখছেন, এখান থেকে রোপওয়ে উঠে যেতে হয়। এখানে রোপওয়েতে টিকিট করতে হয়, 80 টাকা করে টিকিট। সেখান থেকে আপনার রোপওয়ে চড়ার মজাও নিতে পারবেন। এই পুরো পার্কটা রোপওয়ে ঘুরিয়ে দেবে এক পাক, সেখান থেকে আপনারা পুরো ঘুরে আসতে পারেন রোপওয়ে করে। সুন্দর গার্ডেনের উপর থেকে নিচে বোট, স্পিড বোট চলছে। রোপওয়ে বন্ধ আছে, এর আর একটা দেখলাম। এখানে দেখে নিন, টিকিটের পুরো সমস্ত ডিটেলস দেওয়া আছে। এই আমাদের রোপওয়ে অমরাবতী পার্কে। রোপওয়েটা এখন বন্ধ আছে, চড়তে পারলাম না, আপনাদের দেখাতেও পারলাম না, কিন্তু আপনারা আসলে অবশ্যই চড়বেন, অবশ্যই এখানে চলে আসবেন। এখানে একদম মনোরম পরিবেশ, অফবিট জায়গা। আপনারা এখানে এসে রোপওয়ে তো চড়বেনই অবশ্যই, আর এখান থেকে বোটিং করতে পারবেন একদম মনোরম পরিবেশে। আপনারা বোটিং দেখুন, এখানে কী সুন্দর সব বোটিং করে ঘুরে বেড়াচ্ছেন। চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর মেনটেন করেছে পার্কটা। ভিতরে রোপওয়েটা আছে, রোপওয়েটা চড়তে পারেন। বাচ্চাদের জন্যে মানে আনন্দের জন্যে অনেক কিছুই আছে, দোলনা টোলনা আছে, অনেক কিছু সুন্দর সুন্দর করে করা আছে। এগুলো আপনারা আসবেন আপনাদের বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। অনেক কিছুই আছে পার্কে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। সামনে গিয়ে স্লিপ আছে, দোলনা আছে, ভালো ভালো সব। এগুলো সব আপনাদের সাথে যদি বাচ্চারা আছে, বাচ্চারা উপভোগ করতে পারবেন। বাচ্চাদের একদম দীঘা থেকে একদম পাশে, দীঘা বাস স্ট্যান্ডের পাশে আপনাদের এখানে আসলে, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। দোলনা অনেক কিছুই আছে, দোলনা আছে, স্লিপ আছে। আর দেখুন, খুব মনোরম পরিবেশ। চলে এসেছি দীঘা অমরাবতী পার্কের ভিতরে। দীঘা অমরাবতী পার্ক ঘুরে দেখছি। বাচ্চাদের জন্য অনেক কিছু ভিতরে আছে, বাচ্চারা থাকলে এখানে এসে আনন্দ পাবে। এই সব তো সুন্দর সব গাছপালা লাগানো আছে, সব সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে। পার্কটা ঘুরে দেখতে পারেন আপনারা, একদম নিরিবিলি, কি সুন্দর সুন্দর সব। এটা চন্দ্রমল্লিকা না, ফুল ফুটে আছে, সাদা হয়ে আছে। আপনাদের ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, পুরো দেখুন। আরে এক লাইন দিয়ে
সারিবদ্ধভাবে সব এক লাইন দিয়ে ঝাউ গাছ লাগানো আছে। ঝাউ গাছগুলো আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর পার্কটাকে সাজানো আছে। চারিদিকে নিলিবিলি পরিবেশ। পার্কের ভিতরে আসলে বিশেষ করে শৌচালয় ব্যবহার করতে পারেন আপনারা। শৌচালয়ের পিছনের দিকে কেটেই ঢুকে ডান দিকে শৌচালয় আছেন। একটা ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছি, ক্যাফেটেরিয়াটা জানি না চলে কি না, দেখছি খোলা আছে গেট ক্যাফেটেরিয়ার। দীঘায় এসে একটু সাইডে নিলিবিলি ঘোরার জন্যে, বসে আড্ডা মারার জন্যে, সবসময় তো আর সমুদ্রে গিয়ে করা যায় না। ক্যাফেটেরিয়া খোলা আছে, জানি না খাওয়া দাওয়ার এখানে কী ব্যবস্থা আছে। সুন্দর সুন্দর পরিবেশ, একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ। আপনারা এসে উপভোগ করতে পারবেন, একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ। সঙ্গে বাচ্চারা থাকলে বাচ্চাদেরও এন্টারটেনমেন্ট হবে। আপনারা সকলে চলে আসুন দীঘায়, এসে কিছুক্ষণ সময় দিন অমরাবতী পার্কে। অমরাবতী পার্কটা ঘুরে দেখুন, ঘুরে দেখে এখানে রোপওয়ে চড়ুন। রোপওয়ে চড়ে এখানে যে বোটিংয়ের আনন্দ নিন। সুন্দর নিলিবিলি পরিবেশের মধ্যে বোটিং করতেও ভালো লাগবে। আপনারা এই বোটিংয়ের মধ্যে দিয়ে আপনারা কিছু সময় কাটাতে পারেন। কিছু সময় কাটালে আপনাদের ভালো লাগবে। চারিদিকে গাছপালা, মিডিলে আপনার একটি ঝিল করা আছে, ঝিলের উপরে বোটিং করা আছে। এই বোটিংয়ে আপনারা মজা নিতে পারবেন। পাড়টা বাঁধানো হচ্ছে, সুন্দর পাথর দিয়ে পাড় বাঁধানো হচ্ছে। পাড়টাকে কাজ চলছে, ডেভেলপ হচ্ছে পার্কের। যত ডেভেলপ হবে তত আমাদের আসতে ভালো লাগবে, আনন্দ। এই সুন্দর ব্রিজ থেকে আগাতে একটা সুন্দর চূড়া আছে, যে চূড়ায় গিয়ে আপনার মন হারিয়ে ফেলবেন। আমরাও সেই দিকে আগাচ্ছি, সেই দিকে যাচ্ছি। এই ব্রিজটাও খুব সুন্দর এবং চারিপাশে পরিবেশটাও খুব সুন্দর লাগছে। সেই সুন্দর পরিবেশ দিয়ে আমরা আগিয়ে ওই টিলার উপরে উঠে কিছু ছবি নেব আপনাদের জন্য। আপনারা দেখুন চারিদিকে ছবি। চলুন আপনাদের এই সিঁড়ি দিয়ে উঠেও আপনার একটা নতুন জিনিস দেখাবো, একটা খুব সুন্দর জিনিস। এই দৃশ্য ভোলার মতন নয়। এই সিঁড়ি দিয়ে উঠে আপনাকে উপরে চলুন, দেখাচ্ছি আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখানো, মানে মন ভরে যাওয়ার মতন দৃশ্য। এখান থেকে এর মাথা থেকে রোপওয়েটা ঘুরে যাচ্ছে, এর চারপাশে খুব সুন্দর জায়গা করে দিয়েছে। এর উপরে এত উঁচুতে হিলে বসার জায়গা, আর উঁচু একটা মানে উঁচু হিল থেকে আপনার চারিদিকে সুন্দর দৃশ্যটা আপনাদের চোখে তুলে ধরবো। আপনাদের দেখুন সেই দৃশ্যটা, উপভোগ করুন। এই মাথার উপরে এই দৃশ্য আমার ছোট একটা সাধারণ ক্যামেরা থেকে তোলা, আমার মোবাইল ক্যামেরা। আমি তো ব্লগ করি একটা সাধারণ একটা মোবাইল ক্যামেরা থেকে। আমার সেমন কিছু বিশেষ উপকরণ নেই, ছোটোখাটো ইউটিউবার। চারিদিকে দৃশ্যটা দেখুন কত সুন্দর দৃশ্য। এর উপর থেকে কেমন লাগছে এই দৃশ্য, ভোলার মতন নয়। একদম চারিদিকে সুন্দর, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে যেন আমরা দার্জিলিং চলে এসেছি। দীঘা কেউ বলবে, চারিদিকে দৃশ্য দেখে কেউ দীঘা বলবে না। আপনারা জায়গাটা দেখুন কেমন লাগছে, কেউ বলবে এই জায়গাটা দীঘার মধ্যে আমরা আছি। মনে হচ্ছে দার্জিলিংয়ে একটা উঁচু পাহাড় থেকে আমরা এই ছবি তুলেছি। সেই ছবির দৃশ্য আপনাদের তুলে দেখাচ্ছি। এই মাথার উপরে রোপওয়ে, এই রোপওয়েটা দেখুন, এখান থেকে ঘুরতে পারতাম।
মাথার উপরে রোপওয়ে ঝুলছে, চড়া হয়নি, বন্ধ ছিল বলে। কিছু দৃশ্য এখান থেকে নিচ্ছে, অতি সুন্দর দৃশ্য। আমার সাথে হয়তো আপনারাও দেখছেন, খুব সুন্দর দৃশ্য। দেখুন আমার পিছনে বোট নিয়ে বোটিং করছে, বোটিং করছে। সুন্দর পরিবেশে বোটিং করছে। অমরাবতীর ভিতরে আরেক জায়গা, অন্য এক সাইডে পার্কে চলে এলাম। এখানেও বাচ্চাদের সব দেখুন, নানান রকমের খেলনা, নানান রকমের সব ঘোরার জায়গাগুলো। বাটুল দ্য গ্রেট, সাইডে একটু পাখিদের জায়গা করা আছে, পাখিরা থাকে। বিড়াল বাবা মাছ নিয়ে কোন পথে যায়? অমরাবতী পার্কে বোটিং করছি, বোটিং এর মধ্যে আছি। সব কিছু হলো যখন বোটিংটাও হবে। এই বোটিং করছি আমি আর সালাউদ্দিন, দুজনে বুড়ো বয়সে বোটিং করা একটা আলাদা মজা। দুজনে বোটিং করছি, চারিদিকে পরিবেশটাকে উপভোগ করছি। পাওয়া যাবে না, পাওয়া তো পাওয়া যাওয়া যাবে না। একটু নিলাম গাছের কাছ থেকে দেখানোর জন্যে যে দেখুন গাছগুলো কেমন জলের উপরে পড়ে আছে, আমাদের গায়ে থেকে যাচ্ছে। অমরাবতী পার্ক, বোটিংয়ের মজা নেওয়া হচ্ছে। ব্রিজটা একটু কাছ থেকে দেখাবো বলে ব্রিজের কাছে চলে এলাম। একেবারে ব্রিজের কাছে চলে এসেছি, ব্রিজটা কাছ থেকে দেখাবো বলে। দেখুন আমার পিছনে ব্রিজটা, এই ব্রিজটার জন্যে আমরা উপরে যেতে পারছি না। আওয়াজ হচ্ছে, সুন্দর একটা হাওয়া ভেসে আসছে, গান ভেসে আসছে, বোটিং করছি, ভালো লাগছে। অমরাবতী পার্ক শেষ করে, বোটিং ফোটিং সব শেষ করে তেমন একটা বেশি কিছু চড়া হলো না। এই করে আমাদের প্রথম দিনের যাত্রাটা শেষ হলো। সন্ধে হয়ে এসেছে, হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দিকে গিয়ে হোটেলে রেস্ট নিয়ে আগামী দিনের ভিডিও করব পুরো মোহনা নিয়ে। মোহনাটাকে আপনাদের দেখাবো, মোহনাটা আমাদের সাথে থাকুন। মোহনার পরের ভিডিওটা আপনাদের দেব, আপনারা দেখবেন মোহনায় কি আমরা কি করলাম, কত টাকার মাছ দেখলাম, ইলিশ মাছ, কত কি। মোহনার সমুদ্রের ধারে বসে চা খাওয়া এবং মোহনার সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের কাছে আসছি। আগের ভিডিওটা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মতন এই ছোট চ্যানেলটিকে ভালো লাগলে একটু লাইক দিন। আর আপনারা যেই ভিডিওটা দেখেছেন আমি খুব উপকৃত হলাম, আপনাদের আমি ধন্যবাদ জানাই।
সকলকে আন্তরিক দিক দিয়ে আপনাদের এই ছোটোখাটো একটা লাইক দেওয়া, আমার ছোটোখাটো এই ভিডিওগুলো আমার দিক দিয়ে খুব গর্বিত হয়ে উঠি আমি। আপনাদের ভালোবাসা থাকলে আগামী দিনে আরও সুন্দর করে ভিডিও বানাবো। আপনাদের আশীর্বাদ লাগবে, আপনাদের আশীর্বাদের সাথে আমি ভিডিওটি শেষ করছি।